বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি একটা ইউনিক হালুয়া। আমার মনে হয় না যে এরকম হালুয়া কেউ বানিয়ে কখনো খেয়েছেন। আমার রেসিপি দেখে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু মন্দ লাগে না। আমি এখানে ছাতুর হালুয়া বানিয়ে নিয়েছি। এখানে দেখুন কত সুন্দরভাবে ছাতুর হালুয়া আমি বানিয়ে নিয়েছি। এখানে ছাতুর হালুয়া বানানোর জন্য এখানে এই যে হাফ বাটিরও কম আমি ছাতু নিয়ে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিলাম। যেহেতু আমার ছাতু কম এই জন্য আমি সামান্যই দিলাম। দিয়ে এখন এর মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ দিয়ে ছাতুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। ছাতু হালকাভাবে ভেজে নিলেই হবে, কারণ ছাতু তো আলাদাভাবে ভাজায়, এই জন্য এটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু চালের ছাতু। সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি এই যে পাশের চুলায় যে দুধ গরম করতে দিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশের চুলায় আমি দুধ গরম করতে দিয়েছি। সে দুধ আমি এখন ঢেলে দিলাম ছাতুর মধ্যে। আমি সামান্য দুধ রেখে সম্পূর্ণ দুধ আমি ছাতুর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি দুধ ঘন করে হাফ কেজি করে নিয়েছি। এখন ছাতুর মধ্যে দুধ দিয়ে আমি সুন্দরভাবে ছাতু আর দুধ একবারে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যেন ছাতু একটুও গোটা না থাকে। এই পর্যায়ে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি খেজুরের গুড় রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। আমি মিষ্টি কম খাবো, সেজন্য আমি এতটুকুই গুড় দিলাম। আপনারা যদি মনে করেন যে আপনাদের মিষ্টি কম মনে হচ্ছে, তো আপনারা গুড় বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার মিষ্টি এতটুকুই পারফেক্ট মনে হয়েছে, এই জন্য আমি এতটুকুই দিয়েছি। এখন আমি আবার সামান্য ঘি দিলাম, যাতে ঘিয়ের ফ্লেভারটা হালুয়ার মধ্যে ধরা থাকে। এই জন্য আমি এখন ঘি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি যত নাড়ব হালুয়ার টেস্ট কিন্তু ততই বাড়বে। এ পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমি কত সুন্দর করে নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি, আর কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এই হালুয়াটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর ঠান্ডা করে ফ্রিজে রাখার পর আমি ফ্রিজ থেকে বের করে খেয়েছি, সেটা কিন্তু আরও মজা। এই যে হালুয়া নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন সামান্য কয়েকটা কিশমিশ দিয়ে ওপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু দারুণ লাগে। আর আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।